নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমি চিরঞ্জিত আর আপনারা দেখছেন টেক চিরঞ্জিত ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের বাড়িতে পড়ে থাকা অব্যবহৃত জিনিস দিয়ে আপনারা কীভাবে একটি সুন্দর ইনভার্টার বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই ইনভার্টারটি বানাতে গেলে আপনাদের যেটি সর্বপ্রথমে লাগবে সেটি হচ্ছে এরকম একটি খারাপ ইউপিএস। তো দেখুন বন্ধুরা, এরকম ইউপিএস কিন্তু আপনাদের বাড়িতে অনেক সময় থাকে, এবং যদি না থাকে এরকম খারাপ ইউপিএস আপনারা কিন্তু মার্কেট থেকে বাই করতে পারবেন, যেটা আপনি 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং আরেকটি লাগবে, সেটি হচ্ছে ব্যাটারি। সেই ব্যাটারিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি। এটি 80 mAh ব্যাটারি, মানে এটি হচ্ছে আপনি গাড়ি বা টোটোর ব্যাটারি এটি। তো এরকম ব্যাটারি আপনারা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন। এরকম ব্যাটারি যদি আপনি মার্কেট থেকে কিনতে চান তো আপনি আরামসে 1000 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং যদি আপনাদের বাড়িতে যদি কোনো গাড়ি থাকে, গাড়িতে অনেক সময় যে নষ্ট ব্যাটারি হয়ে যায়, যে গাড়িতে আর ব্যবহার করার যোগ্য থাকে না, তো সেই ব্যাটারি নিয়ে কিন্তু আপনারা এই ইনভার্টারটি বানাতে পারবেন। তো এবার চলুন ইনভার্টারটি আমরা বানিয়ে ফেলি। তো বন্ধুরা, সবার প্রথমে ইউপিএসটি আমরা খুলে নেব। তো এখানে দেখুন 4টি নাট রয়েছে বা স্ক্রু রয়েছে, এই 4টি স্ক্রু আমাদের খুলে নিতে হবে। তো চলুন খুলে ফেলি। তো এইভাবে এর উপরে ঢাকনাটি আমাদের খুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এর ভিতরে যে ব্যাটারিটি রয়েছে এটি খারাপ হয়ে গেছে। তো এই ব্যাটারিটি আমরা রিমুভ করে নেব। তো এখানে সিম্পলি জাস্ট এইভাবে টানলেই কিন্তু ব্যাটারিটি রিমুভ হয়ে যাবে। তো এই দুটো তার আমাদের জাস্ট রিমুভ করতে হবে, পরে ব্যাটারিটি আমাদের বার করে ফেলতে হবে। তো বন্ধুরা, এখানে আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে। এইখানে কিচ্ছু করতে হবে না, শুধু এইখানে যে দুটো দেখছেন নেগেটিভ টার্মিনাল অ্যান্ড পজিটিভ টার্মিনাল, এই দুটো আমাদের যে বড় ব্যাটারি সেই দুটোর সাথে আমাদের জুড়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এই দুটো তার আমরা ব্যাটারির সাথে জুড়ে দিয়েছি। এখানে ব্ল্যাকটি হচ্ছে নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত হবে, আর এই ইয়েলোটি পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত হবে। এই দুটো তার আমরা জাস্ট জুড়ে দিলে কিন্তু আমাদের মিনি ইনভার্টার তৈরি হয়ে যাবে। তো এখানে বন্ধুরা আমি বলে রাখি যে এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে একটি ইউপিএস দিয়ে কী চলতে পারে। তো বন্ধুরা, একটি ইউপিএস দিয়ে আপনারা কিন্তু একটি 20 ওয়াটের বাল্ব যদি হয় তো আপনারা দুটো বাল্ব আরামসে চালাতে পারবেন। ইভেন আপনারা একটি টিভি, আপনাদের বড় যদি টিভি থাকে সেই টিভিও আরামসে চলবে, মানে 43 ইঞ্চি তো চলবে, এবং 32 ইঞ্চি হলে তো আরও বেশিক্ষণ চলবে। কিন্তু বন্ধুরা, এখানে একটা জিনিস বলে রাখি যে আপনারা কিন্তু এখানে ফ্যান চালাতে পারবেন না। ফ্যানের জন্য আপনাদের কিন্তু ইনভার্টার, মানে অরিজিনাল ইনভার্টারই আপনাদের দরকার। আপনাদের যদি বাড়িতে এরকম পরিত্যক্ত জিনিস পড়ে থাকে তবে আপনারা বানাতে পারেন, যার ফলে আপনারা একটি লাইট কি দুটি লাইট আরামসে জ্বালাতে পারবেন। তার সাথে যদি আপনাদের বাড়িতে যদি কোনো মডেম থাকে, ইন্টারনেটের রাউটার ফাউটার, সেইগুলো কিন্তু আপনাদের সাথে অ্যাটাচ করে কিন্তু আপনাদের যখন কারেন্ট চলে যাবে তখন আপনারা আরামসে ইউজ করতে পারবেন। তো আমরা এবার এটা বানিয়ে ফেলি। তো বন্ধুরা, এইখানে ইউপিএসের ভেতরে যে দুটি তার দেখতে পাচ্ছেন, মানে নেগেটিভ টার্মিনাল পজিটিভ টার্মিনাল, এই দুটির সাথে আমাদের ব্যাটারির দুটি তার আমরা সংযুক্ত করে নেব। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমরা জাস্ট কাটার দিয়ে এই তারটি একটু ছুলে নেব। তো বন্ধুরা, এইভাবে আমরা দুটি তার জুড়ে নেব। তো এইখানে দেখুন, মনে রাখবেন যে নেগেটিভের সাথে কিন্তু নেগেটিভ আমাদের জুড়তে হবে, এবং পজিটিভের সাথে পজিটিভ আমাদের জুড়তে হবে। তো বন্ধুরা, আমাদের প্রায় হয়ে এসেছে। এবারে যেই দুটি তার বেরিয়েছে এই দুটি তার আমাদের ইউপিএস থেকে বার করে দিতে হবে। তো আমাদের কি করতে হবে, ইউপিএসের পেছনে এটি জায়গা করতে হবে। তো বন্ধুরা, আমরা কি করব, ইউপিএসের পেছনে যে জায়গাটি দেখছেন
এখানে আমরা একটি ছোট্ট ছিদ্র করে নেব, মানে এখান থেকে আমরা ব্যাটারি সংযোগকারী যে তারটি আমরা এখান থেকে বার করে নেব, কারণ এখানে আর কোথাও জায়গা নেই তারটি বার করার মতো। তো আমরা এখানে একটি ছোট্ট ছিদ্র করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এইখানে একটি ছিদ্র করে নিয়েছি। তো এখান থেকে আমরা দুটি তার বার করে নেব। তো বন্ধুরা এবারে আমরা ব্যাটারি সংযোগকারী তারটি, মানে এই যে দুটি তার যেটি ইউপিএস থেকে আমরা বার করলাম সেই দুটি আমরা ব্যাটারিতে লাগিয়ে নেব। তো এখানে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই তারটি একটু মোটা দিতে হবে, মিনিমাম 2 mm বা 2.5 mm দিলে ভালো হয়। তো এই ব্যাটারিটি আমরা এবার সংযোগ করে দেবো এবং ব্যাটারির প্লাস মানে পজিটিভ টার্মিনালে ইয়েলো বা রেড আপনারা যে কোনো কালারে নিতে পারেন এবং নেগেটিভ টার্মিনালে মাইনাস তারটি আমরা সংযুক্ত করে দেবো। তো এইভাবে আমরা তারটি জুড়ে নেব। তো বন্ধুরা তার আগে এখানে আমরা ব্যাটারি চার্জটি দেখে নেব যে ব্যাটারি আমাদের পুরোপুরি 12 ভোল্ট দিচ্ছে কি না। তো তার জন্য আমরা একটি ডিজিটাল মিটার নেব। তো এবার আমরা এর ভোল্টেজ মাপব। তো এই দেখুন বন্ধুরা এখানে 12 ভোল্ট 12.3 দিচ্ছে, তার মানে আমাদের ব্যাটারিটি কার্যকর, মানে আমাদের মিনি ইউপিএস বা মিনি ইনভার্টার বানাবার জন্য উপযুক্ত। এবার আমরা ইনভার্টারটি অন করে দেখব। তো ইনভার্টারটি আমরা অন করে দেখছি। তো ইনভার্টারটি আমাদের অন হয়ে গেছে। তো এবার আমরা চেক করে দেখব। তো এই দেখুন বন্ধুরা এখানে 175 ভোল্ট আউটপুট দিচ্ছে। তো 175 এনাফ একটি সিএফএল লাইট বা একটি এলইডি লাইট জ্বালাবার জন্য। আপনি দুটো এলইডি আপনারা দুটি এলইডি বাল্ব 20 ওয়াটের এবং 9 ওয়াটের হলে 4টি এলইডি বাল্ব জ্বালাতে পারবেন এবং একটি বড় টিভিও এর সাথে আরামসে চলবে। কিন্তু মনে রাখবেন যে কখনোই 100 ওয়াটের বেশি লোড যাতে না দেওয়া হয়, এটি সবসময় মাথায় রাখবেন। তো বন্ধুরা এখানে এবার আমি বলবো যে এই ইনভার্টারটি বা ইউপিএসটি ব্যবহারে আমাদের কী কী অসুবিধে বা সুবিধা হতে পারে। তো বন্ধুরা সুবিধার মধ্যে তো আমি বললাম যে এই ইউপিএসটির মাধ্যমে ছোটোখাটো জিনিস আপনারা ব্যবহার করতে পারবেন। আর অসুবিধার মধ্যে এখানে দেখুন, এখানে ইউপিএসটি বিপ বিপ যে আওয়াজ করছে এটি একটি ইরিটেশন। তো এইখানে আমরা কি করতে পারি, এই দেখুন বন্ধুরা এর মধ্যে একটি বিপ লাগানো রয়েছে, ঠিক আছে, এইটি থেকে কিন্তু আওয়াজটি আসে। তো এর সলিউশন হতে পারে একটা যে এটিকে আমরা রিমুভ করে দিতে পারি, মানে সার্কিট থেকে আমরা তুলে দিতে পারি, বা এর মুখে আমরা আঠা ফাটা দিয়ে কিন্তু আমরা লাগিয়ে দিতে পারি, কারণ এই আওয়াজটি হলে খুবই অসুবিধা হবে, কারণ যতক্ষণ ইনভার্টারটি চলবে ততক্ষণ বিপ আওয়াজ হবে। আর একটি অসুবিধা হচ্ছে বন্ধুরা, সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে লোড যদি এতে না দেওয়া হয় তাহলে কিন্তু ইউপিএসটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। মানে পর্যাপ্ত পরিমাণ লোড বলতে আপনি যদি শুধু মোবাইল চার্জ করেন তাহলে কিন্তু আপনার ইউপিএস 15 মিনিটের পর বন্ধ হয়ে যাবে। তো সেইখানে এতে লোড দিতে হবে। তো লোড দিতে হলে আপনাকে একটি ভারী মানে বেশি ওয়াটের কিছু, যেমন আপনি একটি 20 ওয়াটের লাইট জ্বালিয়ে রাখলেন, তাহলে কিন্তু ইউপিএস বন্ধ হবে না। এটি আপনাকে মাথায় রাখতে হবে। তো বন্ধুরা আমাদের মিনি ইউপিএসটি রেডি ব্যবহার করার জন্য। তো এবার চলুন আমরা এই ইউপিএসটি চালু করে দেখি, মানে এবার একটি লাইট আমরা জ্বালিয়ে দেখব। তো চলুন দেখে নিই। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি এলইডি লাইট রয়েছে। এটি বন্ধুরা এটি 18 ওয়াটের। এই দেখুন বন্ধুরা এটি হচ্ছে একটি 18 ওয়াটের বাল্ব। তো এটিকে আমরা জ্বালিয়ে দেখব এটি কেমন গ্লো করে বা কেমন জ্বলে। তো এটি আমরা আমাদের যে ইনভার্টার তাতে আমরা লাগিয়ে দেবো। তো বন্ধুরা এবার আমরা ইউপিএসটি বা ইনভার্টারটি আমরা অন করে দেখব। তো দেখুন বন্ধুরা খুব সুন্দর জ্বলে গেছে, এবং আপনারা ক্যামেরায় অতটা ভালো দেখতে পাচ্ছেন না, কিন্তু এটি খুবই উজ্জ্বল এবং নর্মাল যেমন লাইট জ্বলে সেরকমই জ্বলছে। তো বন্ধুরা আমার এই ইনভার্টারটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।